আপনাদের মূল আজকে যে আমরা ছবি দেখলাম যে কিছু বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য তারা এলেন, তাদের আপনারা বাধা দিলেন, বাধা দেওয়ার কারণ এটাই, একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের দিদির সাথে, সেটা খুব অসম্মানজনক। আমরা এখানে কোনো রকম পলিটিক্যাল রং চাই না। যারা এখানে পলিটিক্যাল বেনিফিটের জন্য ভোটের অঙ্ক কষে এখানে রাজনীতি করতে এসছে, তারা যেন আরজি করের এই গেটের বাইরেই থাকে। যদি আমাদের পাশে এসে দাঁড়াতে হয় তাহলে সাধারণ মানুষ হিসাবে মানবাধিকার খাতিরে যে ঘটনা ঘটেছে প্রায় ধাক্কা ধাক্কি। একদমই শিবাশিস, পড়ুয়ারা তাদের প্রতিবাদে কোনো রাজনৈতিক রং লাগাতে দিতে নারাজ এবং সেই কারণেই তারা বাইরে থেকে যারা আন্দোলনকারীরা তারা কোনোভাবেই তাদের যাতে ঢুকতে না পারে সেই কারণে সরব হয়েছেন। আমরা জানবো আরো বিস্তারিত। পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পার্থ, ছবিটা কি বলছে এই মুহূর্তে? দেখো, একেবারে এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হচ্ছে। আমার সহকর্মী অতনু কুণ্ডু যে ছবি তুলে ধরছে এবং দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরজি করের সামনে কিন্তু যে পরিস্থিতি, সেখানে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে। একদিকে আরজি করের ভেতর থেকে, যে হাসপাতালের ভেতর থেকে আরজি করে যারা স্টুডেন্ট রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা হ্যান্ড মাইক নিয়ে এসে একবারে বিক্ষোভ করছে এবং তারা বলছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু ভেতর প্রবেশ করতে হবে না এখানে। এবং পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কলকাতা মেডিকেল কলেজের যারা ছাত্ররা তারা রয়েছেন এবং এসএফআই সদস্য তারা রয়েছেন, অন্যদিকে বিভিন্ন সংগঠন তারা রয়েছেন, এআইটিএসও রয়েছে এবং সেখানে তারা আরজি করের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এবং এই যে গার্ডরেলগুলো বর্তমানে আবারও দেওয়া হচ্ছে, এই গার্ডরেলগুলো কিন্তু দেওয়া ছিল। এই যে হাসপাতাল, যে হাসপাতালের যে দুটো গেট ছিল একেবারে ইন গেট, সেই দুটো গেট আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সেই গার্ডরেল আবারও দেওয়া হলো। এই গার্ডরেল একেবারে টেনে হিঁচড়ে ধাক্কা ধাক্কিতে পুলিশের সঙ্গে সেই গার্ডরেল সরিয়ে পর্যন্ত দেওয়া হয়। আরজি কর হাসপাতালে এই যে ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে, চিকিৎসকের মৃত্যুর ঘটনা এবং ধর্ষণের ঘটনা, নৃশংস ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে একবার আমরা দেখতে পাচ্ছি শহরের রাজপথ, সেই রাজপথ একবারে প্রতিবাদে গর্জে উঠেছে এবং এই যে প্রতিবাদে গর্জে উঠেছে সেক্ষেত্রে কিন্তু একেবারে এই যে হাসপাতাল, সেই হাসপাতালের ভেতরে অনেকেই সংগঠন, নানা সংগঠন যারা রাজনীতির সঙ্গে, যারা ছাত্র রাজনীতির সঙ্গে যে সংগঠন যুক্ত রয়েছে তারা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখতে পাচ্ছি হাসপাতালের যারা পড়ুয়ারা রয়েছেন, যারা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স, তারা কিন্তু একেবারে অবস্থান বিক্ষোভে বসে রয়েছে। বাইরে কিন্তু বিক্ষোভ চলছে, পুলিশের তরফ থেকে বলে তারা গ্রেপ্তার করেছে, কিন্তু একেবারে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু দাবি দেওয়া তারা রাখছে এবং সেই দাবি দেওয়া ঘিরেই এই মুহূর্তে সেই বিক্ষোভ ঘিরেই আরজি কর মেডিকেলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। তুমি আমাদের সঙ্গে থাকো।